মায়েদের সতর্কতা বার্তা, চ্যাটবট সন্তানদের ক্ষতি করতে পারে। একজন মহিলা যে তার সন্তানকে হারিয়েছে ১৪ বছর বয়সী, সে বলেছে যে তার নাম মেগান গার্সিয়ার। তার ১৪ বছর বয়সী একটি ছেলে ছিল, যার নাম ছিল শিবেল সেডজার। সে চ্যাটবটের সঙ্গে আলাপচারিতা করত এবং এর ফলে আত্মহত্যা করেছে বলে তার মা অভিযোগ করেছে। সে ক্যারেক্টার এআই অ্যাপে ঘন্টার পর ঘন্টা চ্যাট করত। একটি গেমের কথা বলা হয়েছে, 'গেম অফ দি থ্রোনস'। এই চরিত্রের সঙ্গে তার ছেলে কথা বলত। মেসেজগুলো রোমান্টিক ও যৌন বিষয়ক ছিল। মেগান মনে করছেন এটি তার আত্মহত্যার চিন্তা বাড়িয়ে দিয়েছিল। তিনি বলেন, এটি ঠিক যেন বাড়িতে কোনো শিকারী বা অপরিচিত থাকা এবং অনেক সময় শিশুরা বাবা-মাকে এসব লুকায়। মেগান ক্যারেক্টার.এআই এর বিরুদ্ধে তার ছেলের মৃত্যুর জন্য মামলা করেছেন। বিশ্বজুড়ে অন্যান্য পরিবারও একই ধরনের সমস্যার সম্মুখীন। যুক্তরাজ্যে ১৩ বছর বয়সী অটিস্টিক এক ছেলে, যাকে স্কুলে হয়রানি করা হয়েছিল, মাসগুলো ধরে চ্যাটবটের দ্বারা গ্রুমিং করা হয়। মেসেজগুলো ক্রমে আবেগপ্রবণ, যৌন এবং আত্মহত্যা বা পালানোর প্রস্তাব দেয়। বাবা-মা প্রায়ই খুব দেরিতে এসব চ্যাট খুঁজে পান, তখন অনেক ক্ষতি হয়ে গেছে। ক্যারেক্টার.এআই এখন ১৮ বছরের কম বয়সীদের সরাসরি চ্যাট করতে দিচ্ছে না। তারা বয়স যাচাই এবং নিরাপত্তা ফিচার যোগ করার পরিকল্পনা করেছে। বিশেষজ্ঞরা বলেন, আইন এখন এআই প্রযুক্তির সাথে তাল মিলাতে পারছে না। যুক্তরাজ্যের অনলাইন সেফটি অ্যাক্ট ২০২৩ শিশুদের রক্ষা করার চেষ্টা করে, তবে সব চ্যাটবটকে এটি আবৃত্ত করে না। অফকম বলেন, এআই চ্যাটবট ব্যবহারকারীদের এবং শিশুদের ক্ষতিকর কনটেন্ট থেকে রক্ষা করতে হবে। পরিবার এবং অ্যাডভোকেসি গ্রুপগুলি আরও শক্তিশালী নিয়ম ও দ্রুত পদক্ষেপ চায়। মেগান গার্সিয়ার মতে, তার ছেলে যদি কখনো ক্যারেক্টার.এআই ব্যবহার না করত, তাহলে সে এখনো বেঁচে থাকত।